হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো সবাই? আশা করবো সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। চলে এলাম আরও একটা নতুন ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে। সকালবেলা ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে। আজকে ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন এসেছি বিছানাটা ক্লিন করতে। সমস্ত কিছু আজকে মোটামুটি বলতে পারো টাইমের মধ্যে করে নিয়েছি, কারণ একটা জায়গায় বেরোনোর আছে। একটা জায়গা না, দুটো জায়গায় বেরোনো আছে, যেটা কিনা দুপুরে এক জায়গায় যাব, তারপরে বিকেলবেলা একটু মার্কেটিংয়ে যাব। তো সেই কারণে খুব তাড়াতাড়ি কাজকর্ম করে নিয়েছি। আর খুব তাড়াতাড়ি কাজকর্ম করার দরুন আজকে ব্রেকফাস্টটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, যদিও আজকে সেরকম কিছু ছিল। ডিম টোস্ট করেছিলাম ব্রেকফাস্টে, সেটাই আমরা ব্রেকফাস্ট করেছি। বিছানাটা জানো তো ক্লিন করতে এসে দেখি যে এর আগে যে বেড কভারটা পাতা ছিল, ওই বেড কভার সঙ্গে আর নিচে যে গ্রিন কালার বেড কভারটা আছে ওটা পুরো মানে কি বলবো, পুরো সেটে গেছে, মানে কিছুতে তুলতে পারছি না। সমস্যাটা হচ্ছিল কি হয়েছে তারপরে দেখি না ফেবিকুইক ফেলেছে। আদিওম ফেলার পরে সেটা যেটা হয় আর কি, ফেবিকুইক যেখানটায় পরুকটিকাও চিপকে যাবে, দুটো বেড কভার এমনভাবে চিপকে গেছে যাতে মানে টেনে আমাকে ছিঁড়ে, তারপরে মানে এক কথায় ছিঁড়ে গেছে জায়গাটা অনেকটা পরিমাণে। তারপরে আমাকে উপরে বেড কভারটা তুলতে হয়েছে। মানে আমার ঘরে প্রত্যেকটা বেড কভারে বাজে বাজে বিচ্ছিরি কালার পরে থাকে, কখন নীল, কখন হলুদ, লাল, সবুজ, কালো, মানে কালার করবে বসে খাটের উপরে। যত সমস্ত আঠা দিয়ে এটা তৈরি করবে ওটা তৈরি করবে, সেগুলো ফেলবে, আর সেগুলো এফেক্টটা বেড কভার উপরে গিয়ে পড়ে। ওই ঘরে বেড কভারটা চেঞ্জ করে আসা হয়ে গেছে, চলে এসেছি এই ঘরে, আর এই ঘরেও বেড কভারটা চেঞ্জ করবো। জামা কাপড় এখন আমি মেলতে দেব, আর এটা সকালবেলায় উঠে যদি করতে পারতাম অনেক বেশি ভালো হতো, কারণ যেহেতু এখন রোদের তেজটা সেরকম একটা নেই, তো সেই কারণেই কি বলবো আর, মানে আগে থেকে যদি না মেলা যায় তো সেক্ষেত্রে কিন্তু ঠিকভাবে শুকায়ও না, ভেজে ভেজে থেকে যায়। আর এখানটা এই যে মাসি থালা বাসন যেগুলো মেজে দিয়ে গেছে, আমি কিছু মেজেছি, তো সেইগুলো এক এক করে এবার আমি গুছিয়ে জায়গায় রেখে দেবো। রেখে দিয়ে তারপরে আসবো কিচেনে আজকে করব চিকেন। মানে অদ্ভুত লাগে শুনতে, কিচেনে করব চিকেন। তো যাই হোক চলো। আর এই যে ফ্রিজে ছিল খানিকটা পরিমাণে চিকেন, মানে ওই 600 গ্রাম মতো ছিল আর কি। তো 600 গ্রাম মতোই ছিল। তো 600 গ্রাম চিকেন এবার করে নেবো আজকে দুপুরবেলা। হবে শুধুমাত্র চিকেন আর গরম গরম ভাত, তার সঙ্গে অবশ্যই স্যালাড, ব্যাস এটাই আজকে দুপুরবেলা করবো, আদার্স আর কিছু করবো না। পেঁয়াজটাকে আজকে একদম লাল লাল করে ভাজিনি, দেখতে পাচ্ছ। তো যাই হোক, এবার পেঁয়াজটা দেওয়ার পর একটু নাড়াচাড়া দেওয়ার পরে এবার দিয়ে দেবো টমেটোটা বেশ অনেকটা পরিমাণে কিন্তু দিয়ে দিয়েছি। আর এখানে শুকনো লঙ্কা আমি সোমবার দিয়ে দিয়েছিলাম। আর এবার ওই মশলাগুলো একটু ভাজা ভাজা হলে, মশলা বলতে পেঁয়াজ আর টমেটো, আর তারপর দিয়ে দেবো এবার আদা রসুন আর একটুখানি পেঁয়াজ, যেটা ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপরে একে একে সমস্ত মশলাগুলো এবার আমি দিয়ে দেবো। যদিও মশলাগুলো কিন্তু একটুখানি জলে ভিজিয়ে রাখলে অনেক বেশি টেস্ট হয় এবং পুড়িয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে, অনেক সময় না তলায় লেগে যায়, সেই ব্যাপারটা কিন্তু কম থাকে। তো যাই হোক, এখানটা এবার চিকেনগুলো দিয়ে দিলাম। আর একটা কথা আমি বলবো যে আমি এর আগে একদিন আমি চিকেন করেছিলাম, এবং যেরকম তোমরা দেখলে যে আদা রসুন পেস্ট করে ব্লেন্ডারে আমি দিয়ে দিয়েছি, সেটা দেখে বলেছিলে তুমি লঙ্কা, শুকনো লঙ্কা বা হলুদ আদার্স কিছু দিলে না, একদম মানে মশলা ছাড়া। এটা হয় চিকেন করলে কেউ মশলা ছাড়া একদম কি করে, হ্যাঁ স্যুপ করলাম বা কোনো স্টু টাইপে করলাম সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেটা নয়। আমি তো শুকনো লঙ্কা গুঁড়ো বা জিরের গুঁড়ো সেগুলো তো পরে অ্যাড করি। তো সেই কারণেই ওই ব্লেন্ডারে ওগুলো আমি ব্লেন্ড করি না বলেই ওইরকম সাদা লাগে মশলাটা দেখতে। এখানটা আমি স্যালাড করে নিয়েছি, আর হলো চিকেন। গুড আফটারনুন এভরিওয়ান। বাইরে জামা কাপড় মেলা রয়েছে, এখন পর্যন্ত তুলিনি, এখন তুলবো না, কারণ আজকে একটু লেটেই আর কি মেলা হচ্ছে, সেই কারণে ভেজা হালকা আছে। এখন যাচ্ছি গড়িয়াহাট, আর যাবো একটু শপিং করতে। শীতের কিছু ড্রেস কেনা বাকি আছে, আর অবভিয়াসলি সেই শীতের ড্রেস আমার নয়, শীতের ড্রেস হচ্ছে আদিওমের এবং আদিওমের পাপার। আমার কিছু আজকে হবে না, আমার কিছু হবে না বলবো না, অবভিয়াসলি হবে, অন্য কিছু হবে। একটা ব্লাউজের পিস নেওয়ার আছে, তারপরে টুকটাক এরকম আর কি। তবে শীতের ড্রেস স্পেশালি আমার হাজবেন্ডের জন্য এবং আমার পাপা দুটোর জন্য। খাওয়া দাওয়া করে তারপরে রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে একটা জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে আসতে আরও লেট হয়ে গেল। আর শীতের দিন না কোনো কাজ করে এগোতে পারছি না, মানে শীত করছে, আর আমার ঘরটা হচ্ছে বড্ড ঠান্ডা। তারপরে আবার হচ্ছে বেলা ছোট, সব কিছু মিলিয়ে না শীতের দিনে কোথাও বেরোতে গেলে আমার খুব আলসি লাগে। কিছু কারণে এই মার্কেটিংটা বেশ কয়েকটা দিন ধরে করবো যাবো ভাবছি, বাট যাওয়াই হচ্ছে না, বেরোনো হচ্ছে না, আমার হাজবেন্ডও ঠিক মতো থাকছে না। তো আজকে ভাবলাম চলো বেরোনো যাক, টুকটাক যেটুকু প্রয়োজন আগে মিটিয়ে আসি। তো চলো বেরোনো যাক।
অলরেডি আমরা পৌঁছে গেছি গড়িয়াহাট, আর এবার ঢুকবো হচ্ছে শ্রী লেদার্সে। তো চলো দেখা যাক কী কী কালেকশান আছে না আছে, পরে তোমাদেরকে বলবো যে কী কী নিলাম বা কী কী নিইনি এখান থেকে, বা কেমন কালেকশান ছিল। বা তোমরা যদি এখন গড়িয়াহাটে যে শ্রী লেদার্সে যেতে চাও, বাচ্চাদের বিশেষ করে বলবো ফুটওয়্যারের জন্য, তাহলে বলবো এই মুহূর্তে এসো না, কারণ এই বিষয়ে বলছি একদম কালেকশন ভালো নেই। মানে একদম ছোট বাচ্চাদের যদিও একটু আছে, তবে আদিও মানে আমার বাচ্চা বয়সের মানে বাচ্চাদের সেরকম কোনো কালেকশনই নেই। কয়েকটা মাত্র কালেকশন যেটা কিনা একদমই ভালো লাগলো না। ঠিক এরকমই একই রকমের সমস্ত কালেকশন দেখো তোমরা, তো একদম পছন্দ হয়। শ্রী লেদার্সে এসে পছন্দ হয় না এরকম ব্যাপারটা খুবই কম হয়, পছন্দ হয়েই যায় এবং নেওয়া হয়ে যায়। কিন্তু জানি না আজকে একদমই মানে মনের মতো কিছু হলো না, তো ফাইনালি এখান থেকে আমরা নিইনি। অ্যাকচুয়ালি আদিওমের শু নিতে এসেছিলাম, তো এখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি বাটাতে ঢুকলাম। এখানটায় তো সেম ব্যাপার, এখানটা গিয়েও বাচ্চাদের কোনো কালেকশন সেভাবে দেখলামই না, যা দেখলাম একদমই ছোট বাচ্চাদের। আর তাছাড়া আদিওমের পায়ের মানে যে সাইজটা সেই সাইজে সেরকম কোনো কালেকশনই দেখলাম না। আর মেয়েদের তো দেখলাম মেয়েদেরগুলো বেশ ভালোই ছিল, বাট বাটাতে গিয়েও মনের মতো সেরকম কিন্তু কিছুই আমরা কেনাকাটা করতে পারিনি। বাটা থেকে সেখান মানে বেরিয়ে আসতে হলো, সেখানেও পছন্দ হয়নি। তারপর সেখান থেকে বেরিয়ে গিয়েছিলাম খাদিমসে, যেটা কিনা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। তো সেখানে পছন্দ হয়েছিল, বাট যেহেতু ওদের একই রকমই সমস্ত জিনিস আমি পরাই, এক পেয়ারের পাইনি, মানে একই রকম দেখতে আর কি, দুজোড়া হয়নি, আলাদা আলাদা হয়ে আছে অনেকটা পরিমাণে। মানে আর একটা যেটা পছন্দ হয়েছিল সেটা একদমই মানে ডিফেক্ট ছিল নিচের দিকে, সে কারণে নেওয়া হয়। এবার চলে এলাম দোকান বলতে প্রথমে গিয়েছিলাম এম বাজারে। তো এম বাজারে গিয়ে সত্যি কথা বলতে আজকে এবার কেন জানি না এই সময়টা কিছু পছন্দ হচ্ছে না। আদিওমের জন্য স্পেশালি গিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য আর কি, সোয়েটার নেবো, আদিওমের জ্যাকেট নেবো, তো কিছু পছন্দ হয়নি। চলে এলাম এবার হচ্ছে স্টাইল বাজার, সিটি স্টাইল বলতে যাচ্ছিলাম। তো স্টাইল বাজার এসে সেখানে বেশ ভালোই পছন্দ হয়েছে। তো কি নিলাম না নিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো হয়েছে ওই সাইজ এই তো সামনে দাঁড়িয়ে আছে, এর থেকে আর কি বলবো। 32 ফাইনালি স্টাইল বাজার থেকে মার্কেটিং করলাম। মার্কেটিং করে কি নিলাম না নিলাম অবভিয়াসলি ঘরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখান থেকে বেরিয়ে তারপরে গেলাম একটা রেস্টুরেন্ট, যেটা কিনা খুবই চেনাশোনা, আমাদের গড়িয়াহাটে এলে মোটামুটি ওই রেস্টুরেন্টেই যাই, ভীষণ ভালো। তো আদিওম এর আগে মোমো খেয়ে নিয়েছিল অলরেডি, তো আমি আর হাজব্যান্ড নিলাম 2 প্লেট চাউমিন, একটু বেশি 2 প্লেট নিয়েছি এই কারণেই যে আদিওমও খাবে বললো সেই কারণে। তো যাই হোক এখানটা হচ্ছে এখন চাউমিন খাবো, এই চাউমিনটা অসাধারণ হয়। এখানটা এলে এই রেস্টুরেন্টটায় ঢুকি এবং চাউমিন খেয়ে যায়। এখানটা আদি খাচ্ছে পাপার সঙ্গে, আর ওম খাচ্ছে আমার সঙ্গে। এই যে বিস্কিটের প্যাকেটে কেনা হয়েছে না, এই টপ বিস্কিট, সব কটা মানে একটা বিস্কিট আস্ত নেই, সব বিস্কিটের প্যাকেটে মানে বিস্কিটের প্যাকেটে সমস্ত বিস্কিটই পুরো ভাঙা বিস্কিট। এবার তো কী করবো, ভাঙা বিস্কিট এগুলোর জন্য কাউকে দেওয়া যাচ্ছে না, কেউ এলে আবার নতুন করে কিনে নিয়ে এসেছি, আর এগুলো আমরাই খেয়ে নিচ্ছি। আদিওমের জন্য আমি তখন থেকে ব্লগটা স্টার্ট করবো আবার, মানে স্টার্ট মানে কি ঘরে এসে কথা বলবো, সে সময় আমি খুঁজে পাচ্ছি না, মানে সুযোগটা পাচ্ছি না, সময় পাচ্ছি সুযোগ পাচ্ছি না, এত চিৎকার চেঁচামেচি করতে থাকে। তো ফাইনালি 8 ঘন্টার মতো হয়েছে আমরা ঘরে ঢুকেছি, আর 8 ঘন্টা মানে 8 ঘন্টার মতো ঘরে ঢুকেছি। তার মধ্যে রেস্ট নিয়ে একটুখানি চা করে খেয়েছি, লিকার চা আদা তেজপাতা দিয়ে করে খেয়ে তারপর ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। আর আজকে চশমাটা পরলাম, বেশ অনেকদিন পর পরলাম, অ্যাকচুয়ালি চশমাটা খুঁজে পাচ্ছিলাম না, ফ্রিজের উপরে ছিল, ফ্লাওয়ার যে ভ্যাসটা রয়েছে তার ঠিক পেছনের দিকে ছিল। তারপরে যা পেয়েছি পাওয়ার পরে আবার আমার চোখে একটু প্রবলেম হচ্ছিলো, ডক্টর দেখানো হয়েছে মাঝখানে, তোমাদের সঙ্গে শেয়ার করিনি, মাঝখানে কিছুদিন ব্লগ কিন্তু করিনি, আবার অনুষ্ঠানের ব্লগগুলো তোমাদেরকে দিয়েছিলাম। তো যাই হোক, তো সে কারণে ডক্টর দেখি আবার পাওয়ার চেঞ্জ হয়েছে। আর আজকে না গত পরশু দিন বিকেল থেকে চশমাটা পরছি, আর কোনো একটা পাওয়ার চেঞ্জ হলে চোখের বা নতুন তুমি চশমা পরছো দেখবে একটু মানে 5-6 দিন 7 দিন মতো একটু মানে ব্যালেন্স
হতে একটু সময় লাগে, মানে একটু মাথা মনে ঘুরোচ্ছে, একটু উঁচু নিচু মনে হচ্ছে। আজকে গড়িয়াহাটে পড়ে গেছি, মানে বাইরে বেরিয়েছি, মনে হচ্ছে মাথা ঘুরছে না কিরকম একটা ব্যাপার, হঠাৎ করে পাওয়ারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে সেই কারণে। তো যাই হোক, মার্কেটিং করলাম, উইন্টার স্পেশাল শপিং বললে চলে, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে ঘর বাড়ির অবস্থা বিভৎস পরিমাণে খারাপ, মানে এতটা পরিমাণে খারাপ তোমাদেরকে আমি দেখাতে পর্যন্ত পারবো না। খারাপ বলতে এলোমেলো, প্রচুর জামা কাপড়, তারপরে আবার যেগুলো ওই জানালায় মেরেছিলাম সেগুলো এসে তুললাম, শুকিয়ে গেছে, সেগুলো ভাঁজ করতে হবে, কালকের কিছু আছে সেগুলো ভাঁজ করতে হবে। ঘর বাড়ি প্রচণ্ড মেসি, তাড়াতাড়ি করে আগে সেগুলো গুছিয়ে নেবো। গুছিয়ে নেওয়ার পর তারপরে রান্নাবান্না কমপ্লিট করবো। রান্না বলতে তরকা সেদ্ধ করা আছে, ফ্রিজে ছিল, তো তরকা ডাল করব আর তার সঙ্গে রুটি করার পর তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কী কী কিনলাম আর কী কী না কিনলাম। তো এখন ঝটপট করে এখন রেডি করে নেবো রাতের ডিনার। এখন ডিনারে হবে হচ্ছে তরকা ডাল, আর তরকাটা না এর আগে একদিন করেছিলাম কদিন আগে, তো তখন না মানে সেদ্ধ করা অনেকটা পরিমাণে হয়ে গেছিলো, তো সেদ্ধ করা তরকায় আমি এয়ারটাইট কন্টেনারের মধ্যে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এখন সেটা বের করে নিয়ে করব। আর তার সঙ্গে হবে রাতে রুটি। তো তরকা ডাল কিন্তু আমি এর আগে একবার করেছিলাম, যে আমি ব্লেন্ড করে দিয়েছিলাম সমস্ত রকম মশলা, তো সেখানটা আমাকে একদিন কমেন্ট করেছিলে যে দিদি তরকা ডালে কিন্তু সমস্ত রকম মশলা কিন্তু ব্লেন্ড করা না, মানে একদম মানে চপ করে দেয়, যেটা একদম পিওর চপ যেটা আর কি বলে চপিং, সেটা করা হয়। তো হ্যাঁ, সেইভাবেও কিন্তু আমি করি, কিন্তু কি বলতো ঘরে তো ঘরোয়া মানে আমরাই খাবো, কেউ নেই, তো সেখানটা আবার চপিং করতে গেলে অনেকটা সময় লাগে, তো সেক্ষেত্রে ওই ব্লেন্ড করে দিলাম, এটাই আর কি। যা তো এখানটা একটুখানি গরম করে নিলাম, যেহেতু ফ্রিজে ছিল তরকা ডালটা সেদ্ধ করা, তো গরম করে নিয়ে তারপরে এবার আমি মশলার ভিতরে আমি দিয়ে দিলাম, আর তার সঙ্গে করেছি রুটি। তো তরকা ডাল আর রুটি, আর তার সঙ্গে অবশ্যই পেঁয়াজ কাঁচা লঙ্কা তো থাকবেই। এটা হলো আজকে আমাদের রাত্রেবেলার ডিনার মেনু। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার চলে এসেছি কিচেনে এসে এবার ভালো করে কিচেনটাকে ক্লিন করব। অনেক বাসন ছিল সেগুলো মেজে নিলাম, গ্যাস সেলফটাকে ভালো করে ক্লিন করে নেব। আর আমার যে ক্লিনারটা, যেটা দিয়ে আমি সমস্ত কিছু ক্লিন করি, সেই ক্লিনারটা শেষ হয়ে গেছে, কিছু করেনি, জল ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিলাম। যে ক্লিনারটা দিয়ে আমি ক্লিন করি সেটা থাকলে খুবই ভালো হয়, একদম চকচক করে যায় সেলফটা, আদারওয়াইজ এখন আমাকে আবার নয়তো সার্ফ সাবান দিয়ে করতে হতো। আর ওটা স্প্রে করে দিলাম, একটু মুছে নিলাম, সমস্ত কিছু মানে A to Z মোটামুটি বলতে পারো কিচেনের ক্লিন করা যায়, তো সেটা নেই। যাই হোক, এমনি জল ন্যাকড়া দিয়ে তোমাদেরকে বললাম ক্লিন করে নিয়ে এবার ক্যাবিনেটের উপরের পোর্শন যেগুলোকে প্রত্যেক দিন রাত্রেবেলা একবার ক্লিন না করলে কী হয় জানো তো, এখানে যেহেতু সানমাইকার লাগানো আছে, কিছুদিন বাদে দেখা যাবে যে এগুলো উঠে গেছে। এবং এটা কিন্তু হয় যারা এরকম মডিউলার কিচেন বা সেমি মডিউলার কিচেন করেছো তাদের মুখেও শুনেছি, ইভেন আমিও দেখেছি যে এইগুলো কিন্তু উঠে যায়, অনেক জায়গায় আমি দেখেওছি। তো যাই হোক, এগুলো প্রত্যেক দিনের আমার কাজ করতে হয়, সেগুলো করে তারপরে আজকে রাত্রে শেয়ার করবো যে কী কী কেনাকাটা করলাম গড়িয়াহাট থেকে, কী কী কেনাকাটা করলাম না। তো দেখে দেখো ব্লগটা তোমরা। আদিওমকে শুয়ে দিয়েছে ওই ঘরে, আমি যতক্ষণ পর্যন্ত না যাব ততক্ষণ পর্যন্ত ঘুমোবে না, এটা ওর হ্যাবিট। গতকাল রাতে প্রায় 1টা মতো হয়ে যে আমি কাজ করছিলাম ইউটিউবের, মানে এডিটিংয়ের কাজ কিছু বাকি ছিল, থাম্বনেল করা বাকি ছিল কিছু, সেগুলো আমাকে করতে হয়েছে। তো ওরাও ঘুমোয়নি, ওরা ননস্টপ ওরাও আমার সঙ্গে জেগেছিল, মানে এরকম। তো আগামীকাল স্কুল আছে যেহেতু, আদিওমকে বলো শুয়ে পড়ে বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে অলরেডি, বাট ওরা ঘুমোবে না আমি যতক্ষণ না যাই। আর ওই ঘরে আমার হাজব্যান্ড রয়েছে, ও থাকলে কি হবে, ও থাকলেও ঘুমোবে না, মানে আমার জন্য ওয়েট করবে। তো আমি বললাম তুমি ওদেরকে নিয়ে শুয়ে পড়ো, আমি জাস্ট 2 মিনিটের জন্য আসছি। তো ঝটপট করে তোমাদেরকে দেখিয়ে দিই যে কী কী আজকে কেনাকাটা করলাম। আর হ্যাঁ, আর কিছু না, তুমি দেখাই আর আদিওমের কেনা হয়েছে জ্যাকেট। এই জ্যাকেট হচ্ছে সেম জ্যাকেট, একটা মেরুন কালার, নেভি ব্লু কালারের রয়েছে অলরেডি ঘরে।
ছোট হয়ে গেছে, মানে গতবারই কেনা হয়েছে, গতবারই মানে পুরো টাই হয়েছে ওদের, মানে পুরো এই বছর তো পরা যাবে না সেটা গত বছরই জানতাম। আর বাচ্চা মানুষ তো মানে প্রত্যেক বছরই যেমন আমরা ড্রেস কিনি পুজোর সময়, শীতের ড্রেসও সেম কিন্তু কিনতে হয়, লম্বা হচ্ছে। আর আমাদের তো এখন সেরকম কোনো ব্যাপার নেই, যা কিনবো সেরকমই থেকে যাবে, বাট ওদের ক্ষেত্রে সেটা নয়। আর তো এই জ্যাকেট এই যে কেনা হচ্ছে দুটো, এটা কেনা হচ্ছে কোথেকে কিনলাম, এটা কিনলাম হচ্ছে স্টাইল বাজার থেকে। আর হ্যাঁ, আর এটা প্রাইসটা তোমাদেরকে বলে দেবো, এটা প্রাইসটা কত পড়েছে। আচ্ছা, এটা প্রাইস হচ্ছে 699, এটা প্রাইস হচ্ছে 699 করে পড়েছে দুটো। আর এই যে একটা সেট, আর পেছনে ক্যাপ দেওয়া আছে এই যে। আর এই যে হলো আমার হাজবেন্ডের একটা উলেন সোয়েটার, দেখতে খুব সুন্দর, খুব স্টাইলিশ, বাট আমি রেড কালার পেয়েছিলাম, অরেঞ্জ কালার পেয়েছিলাম, বলেছিলাম তুমি ওইটা নাও, ওর আবার একটু মেরুন কালারটা পছন্দ হলো, তবে দেখতে কিন্তু খুব সোভার এবং অনেক স্টাইলিশ, ভালো লাগছে। তো এই যে ফুল স্লিভ, আর এই যে এরকম দেখতে কেমন লাগলো অবশ্যই জানিও। আর পেছন দিকটা এরকম, আর সামনের দিকটা এই যে 599, এটা প্রাইস হচ্ছে 599। কেনা হয়েছে একটা ওয়াশকোটটা হচ্ছে এই যে এই কালারটা কিন্তু খুব মিষ্টি। ও এখনো পর্যন্ত ওয়াশকোট একটাও এখনো পরেনি, ব্লেজার আছে অনেকগুলোই, বাট ওয়াশকোট এখনো ওকে পরতে আমি দেখিনি। তোকে আমি অনেকদিন ধরে বলছিলাম কেন কেন কেন, ও কিনছিল না, তো আজকে জোর করে আমি দিয়েছি ওকে, এটা বলতে পারো। তো দেখো আদিও মিশি এমন দিয়ে করেছে, কুচকে পর্যন্ত ফেলেছে। তো যাই হোক, এই যে ওয়াশকোটটা, কালারটা না ক্যামেরাতে একটু বেশি ক্যাটকেটে লাগছে, বাট ক্যাটকেটে নয়, খুব মিষ্টি, খুব সোবার একটা কালার, খুব ভালো লাগছে কিন্তু ক্যামেরাতে একটু বেশি ক্যাটকেটে লাগছে। আমি কিনেছি, আমি কোনো সোয়েটার কিনিনি, কোনো শাওল কিনিনি, কিচ্ছু কিনিনি, কারণ আমার সোয়েটার রয়েছে অলরেডি, আমার দিদি দিয়েছে দুটো, সেই দুটো ধরা রয়েছে। তো 3-4টে সোয়েটার মোটামুটি আমার স্টকে এখনও আছে, নতুন, আমার কেনার কোনো প্রশ্নই আসে না। আমি যেটা কিনলাম, আমি একটা ব্যাগ কিনবো বলে আমি গেছিলাম মেনলি আরও, তো এই ব্যাগটা কিনেছি। এই ব্যাগটা কেমন লাগলো ডেফিনেটলি জানিও। তো এই ব্যাগটা না একটু অনেকটাই বড়, আমি চেয়েছিলাম একটু বড় টাইপের ব্যাগ নেবো, কারণ বাচ্চা কাছে থাকলে না একটু জলের বোতল নিতে হয় সাথে, তারপরে টুকটাক একটু জিনিস ঠিক হয়েই যায়, লোটা কম্বল ঠিক বেড়েই যায়, তো সেই কারণে চেয়েছিলাম বড় ধরনের ব্যাগ নিতে। আমার যে লেদার ব্যাগটা রয়েছে ছোট হয়ে যায়, আর একটা ব্যাগ আছে সেটা মোটামুটি ছোটোর মধ্যে, একটু বড় টাইপের ব্যাগ চেয়েছিলাম। তো আমি এর থেকেও বড় চেয়েছিলাম, বাট আমার হাজব্যান্ড বলছে তুমি এর থেকে বড় নিয়ে কী করবে। তো যাই হোক, এটা ফাইনালি এই ব্যাগটা নিয়েছি। এই ব্যাগটা হচ্ছে ওয়াটারপ্রুফ এবং ফায়ারপ্রুফটা কোনো মানে ম্যাটার করে না ওটা, তো কিন্তু এটা ওয়াটারপ্রুফ, এই জন্য আরও বেশি করে নিলাম। কালারটা মানে অ্যাকচুয়ালি হলুদ কালারটা ক্যামেরাতে অত্যাধিক পরিমাণে ক্যাটকেটে লাগছে, বাট কালারটা খুব মিষ্টি কালার। আর একটা ব্যাগ কিনেছি, ব্যাগ নয় সরি, এটা বটুয়া, তুমি একটা তসরের উপরে আর কি, তসর কাপড়ের উপর ডিজাইন করা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। লেদার্সে গিয়েছিলাম, একদম কালেকশন ভালো হয়নি। বাটাতে গিয়েছিলাম, বাটাতেও কালেকশন পাইনি। তারপরে খাদিমসে গিয়েছি, সেখানটাও আমি কোনোরকম আমি মানে কালেকশন ভালো দেখিনি। 3টে জায়গায় আমরা ঘুরেছি আর তোমাদেরকেও দেখিয়েছি, কিন্তু কোনো কালেকশন বাচ্চাদের ভালোই পাইনি। তো যাই হোক, নর্মাল দোকান থেকে তারপরে কিনে নিয়ে এসেছি। তো এই দেখো, এসে ওদের আবার সমস্ত স্টিকার থেকে সমস্ত ট্যাগ ফ্যাগ সব খোলা হয়ে গেছে, জুতো পরে হাঁটাও হয়ে গেছে। তো এই শুগুলো, এই যে এক জোড়া আর এই যে এক জোড়া, তো এই যে আদিমের জন্য জুতো, আর এই একটা প্রাইস নিয়েছে 699 করে নিয়েছে। তো খুব হালকার মধ্যে আর কি, খুব ভালো শুগুলো। আমার হাজবেন্ডের জন্য কিনেছি একটা ডেইলি ওয়ারের শু, আর এটা হচ্ছে আমার মিস্টার হাজবেন্ডের জন্য কিনেছি। ও অ্যাকচুয়ালি এই জুতোগুলোই মানে বাইরে পরে, দোকানে বাজারে যায় নিচে নামে, তো এইগুলোই ও ইউজ করে। তো একজোড়া ওটা ইউজ করছে, তারপর দেখলাম ওটা বেশি দিন হয়নি কিনেছে, তারপর দেখলাম এইটা প্রিন্টটা না খুব ভালো লাগলো দেখে, খুব মানে একটু অন্যরকম লাগছে দেখতে, যে আমি ওকে জোর করে কিনে দিয়েছি। এই হচ্ছে কেনাকাটা, আর কিছু কিনিনি, কমও কিনিনি একদম, আমার বেশিও কিনিনি, মোটামুটি এইটুকু কেনাকাটা করার ছিল। আর আমার সোয়েটার তো কোনো দরকারই নেই। আর একদিন যাবো, আমার একটা ব্লাউজের পিস কেনার আছে, ভেবেছিলাম যে ব্লাউজ কিনবো আজকে, কিন্তু লেট হয়ে গেল। তারপরে বাড়িতে এসে ডিসাইড করলাম না, ব্লাউজের পিস কিনবো, কিনি তারপরে আবার তৈরি করবো, আমি না দোকানে আর কি, ব্লাউজের পিস কিনবো। আর টুকটাক কিছু কেনাকাটা আছে যেগুলো পার্সোনালি আমার, তো আরও একটা দিন যেতে হবে, একটা দিন সম্ভব হয় না, বাচ্চা কাচ্চা নিয়ে গেলে যা হয়
হয় আর কি। তো এই হচ্ছে মোটামুটি আমার কেনাকাটা। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আর স্পেশালি ব্যাগটাকে আমি তো এই দুটো জিনিসই কিনেছি। অবশ্যই কমেন্ট করে জানিও যে এই দুটো জিনিস কেমন হয়েছে, বটুয়াটা কেমন হয়েছে আর এই যে ব্যাগটাই বা কেমন হয়েছে। আমার চোখ আশা করছি দেখে বুঝতে পারছো যে ঘুমে মনে পড়ে যাবো সিরিয়াসলি। কালকে রাত 1টার সময় শুয়েছি আর সারাটা দিন আজকে বসারও টাইম পাইনি। ব্লগ আজকে এখানে এন্ড করছি। সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো। আজকের মতো তাহলে টাটা।